হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি আলিপুরদুয়ার ডুয়ার্স মেলায়। তো অনেকদিন ধরে ভাবছি মেলাতে যাব। তো মাকে বললাম যে মা তুমি আসো, আমি রিতু যাব মেলাতে। তো এখানটাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, মা অটোতে ছিল। তো অটো না মানে আসতে একটু লেট করেছে, কারণ রাস্তাটা একটু জাম হয়ে গেছিলো তার জন্য। তো যাই হোক মা আসছে, এখন মাকে নিয়ে টোটোতে উঠে পড়লাম। এখন সোজা যাচ্ছি মেলাতে। তোমরা একটু ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, হাতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখো, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে টিকিট কাটবে না? ওইখানে টিকিট কাটে। এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার কোর্টের মাঠ। মাঠটা বেশ অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা, ডুয়ার্স মেলা। আমি এই নিয়ে 4বার এলাম ডুয়ার্সে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলবে। আর স্কিপ একদম করো না, সবাইকে বলছি স্কিপ একদম করবে না, পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা একটু বড় হবে। আসো। মেলাতে আসলেই আমার সাদা জিনিসের দিকে আগে চোখটা চলে যায়। আচ্ছা, আমার মতো কারা আছে বলো তো, সাদা জিনিসের দিকে একটু বেশি চোখ যায়। কত সুন্দর কানেরগুলো দেখো ঝুলিয়ে রেখেছি, খুব ভালো লাগছে দেখতে। আমি ভাবছি কোনটা নেব। মা বলছেন একটু ভালো করে দেখ আগে, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নে। অনেক সুন্দর কানেরগুলো। দেখো লাইটগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানটাতে না গান হচ্ছে, তো তার জন্য আমি না সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি। এই দেখো লাইটগুলো কত সুন্দর কালার, আর দারুণ লাগছে দেখতে কিন্তু। তো মার নেওয়ার ইচ্ছা আছে, মা বলছে দেখ তো কোনটা নেব। আমাকে বলছে কোন কালারটা নেব দেখ। ব্ল্যাকের মধ্যে রাখলে না খুব ভালো লাগবে কিন্তু দেখতে ঘরটা। খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে কালারটা ভালো লাগছে সব থেকে আমার, উপরে যে ওই পাশের যে কালারটা ভালো লাগছে। তো একটা লাইট নিয়ে নিলাম মার জন্য। আর এখানটাতে না গানের আওয়াজ হচ্ছে, ওই যে দেখো এখানটাতে গানের আওয়াজ হচ্ছে। আর মেলাতে একটু জোরে জোরে গানের আওয়াজটা হয়। তো মাকে বললাম আসো তো কয়েকটা ফটো তুলবো। তো ওই জায়গাটার মধ্যে একটু ফটো তুলবো। তো দেখো এই জায়গাটার মধ্যে কয়েকটা ফটো তুললাম, এই যে এই জায়গাটার মধ্যে। তো এরপর এখানটাতে আসছি, এখানটাতে কটা সাদা জিনিস নিচ্ছি। আমি কিন্তু দেখছি কোনটা ভালো লাগে। তো এরপর দেখো এই দোকানে এলাম, পাপড়ি চাট নেব। আর খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি এর আগেও একবার খেয়েছিলাম পাপড়ি চাট। তো এই ডুয়ার্সে খেয়েছিলাম। তো ওনাকে বললাম কত করে প্লেট, উনি বললো 50 টাকা করে। তো আমি বললাম তাহলে 3 প্লেট দাও। তো মা বললো যে আমি খেতে পারবো না, আমার দাঁত নেই। তো মা বললো একটা কাজ কর, তোরা নে, তোরা দু প্লেট খা। তো মাকে বললাম ঠিক আছে তাহলে আমি নিচ্ছি। তো যেগুলো শক্ত সেগুলো খেতে হবে না, আমার থেকে একটু খাও। মা বললো ঠিক আছে তুই নে, 2 প্লেট নে, তোর থেকে আমি খাবো না এরপর। তো দেখো উনি অনেক কিছু দিচ্ছে কিন্তু, আর খেতে খুব ভালো লাগে পাপড়ি চাট। আমি এর আগে ডুয়ার্সে এসেছিলাম, 4বার এসেছিলাম। মানে আজকে নিয়ে 4বার হলো এসেছি আমি ডুয়ার্সে। অনেকটা দেরি হয়ে গেছে গো, বাইরে থেকে বেরিয়েছি তখন বাজে 5টার দিকে বাইরে থেকে বেরিয়েছি। তারপর চৌপতিতে কিছুক্ষণ ছিলাম। মা এদিকে লেট করছিল, মা অটোতে ছিল, অটো রাস্তাতে জামে পড়ে গেছিলো।
তো তার জন্য মাকে খালি বারবার করে ফোন করছি, মা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, দাঁড়িয়ে আছি আমরা। দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কি কি দিয়েছে দেখো পাপড়ি চাটে। তো মার জন্য অনেকটা দেরি হয়েছে। তারপর মা আসলো, মা যখন আসছে তখন প্রায় 6টা বাজে, প্রায় 6টা কাছাকাছি বাজে মা যখন আসলো চৌপতি। তারপর তো মাকে নিয়ে পরে এই যে টোটোতে করে একদম সোজা মেলাতে চলে এলাম। হ্যাঁ, তো 2 প্লেট নিয়ে নিলাম। তো মাকে বললাম, মা নাও তুমি এখান থেকে খাও, যেগুলো শক্ত সেগুলো খেতে হবে না, সেগুলো সাইডে রাখো, আমি খেয়ে ফেলবো। তো মা খাচ্ছে, ওদিকে রিজুকে দিলাম, রিজু খাচ্ছে। তো তারপর দেখো মেলাতে ঘুরলাম, মেলাতে ঘুরতে তো অনেকটা সময় লাগলো, তাও ইচ্ছা করছে আরও ঘুরি। অনেকটা বড় এরিয়া নিয়ে মেলাটা। এই যে দেখো গেম খেলছে, ফোন নিয়ে এসেছে মেলাতে। আমি বললাম একটু তাকা তাকা। এখান থেকে কয়েকটা ড্রেস নিলাম, ঠান্ডার ঠান্ডার পোশাক নিলাম কয়টা, খুব সুন্দর লাগছে দেখো ড্রেসগুলো। তারপর দেখো এখানে মাকে বললাম, মা কফি খাবে, মা বললো নিয়ে নে দুটো। তো আমি দেখো এখানে 3টে কফি নিলাম, 30 টাকা করে একটা কফি, 3টা নিয়ে নিলাম। তো এখানটাতে টিকিট কাটতে হয়, এখান থেকে টিকিট নিয়ে তারপর হচ্ছে ওইখানটাতে টিকিটটা দেখালে পরে কফি দেবে। এখান থেকে টিকিট নিলাম, এখান থেকে টিকিট নিতে হয়, টিকিট নিয়ে তারপরে এই যে এখান থেকে পরে দেবে হচ্ছে কফি। মাকে বললাম যে একটু বসো, মানে অনেক হাঁটাহাঁটি করেছে তো মায়ের পা ব্যথা হয়ে গেছে। তো আর কিছুক্ষণ মেলা দেখবো, দেখে তারপর বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর এই ঠান্ডার মধ্যে এত রাত থাকা যাবে না মেলাতে। এত গান বাজছে জোরে জোরে, তার জন্য আমি মিউট করে রেখেছি, কারণ এই গানগুলো দিলে পরে একদম বড় ধরনের একটা কপিরাইট দিয়ে দিবে, তার জন্য মিউট করে রেখেছি আমি। এখন যেরকম ভিড়, আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে। তো এখানটাতে একটু বসলাম, বসার পর এরপর দেখো আবার আমরা দেখছি মেলা। আর মালাগুলো দেখো, ফুলদানিগুলো এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম, 2টো ফুলদানি নিয়ে নিলাম। তো দেখো বাচ্চারা কত সুন্দর গাড়ি চড়ছে, কত ভালো লাগছে খেলনা গাড়িগুলো। রিজু যখন ছোট ছিল তখন এরকম না বায়না করতো, আমাকে বলতো গাড়িতে উঠবে, গাড়িতে উঠবে। ও যখন যেটা বায়না করতো সেটাতে চড়াতে হতো। এখন তো বড় হয়ে গেছে, এখন সে বায়নাটা করে না। কিন্তু এখন আমার বায়না হচ্ছে বড় বড় নাগরদোলনা, ওগুলোতে উঠবে, কিন্তু ওগুলোতে তো আমি উঠতে দিই না, খুব ভয় করে, আমারই ভয় করে উঠতে। আমি ওই জন্য আমি চাই না যাতে ওগুলোতে উঠুক। তাও বলেছি দেখ আরও কোনটা আছে, যে এটা একটু নিচের মধ্যে, সেটাতে চড়, কারণ আমি নাগরদোলনাতে আমি উঠতে দেবো না, আমার খুব ভয় করে নাগরদোলনাতে উঠতে। বাচ্চাদের দেখো হেলিকপ্টারগুলো আছে, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আমি এখানটাতে একবার উঠেছিলাম টিকিট কেটে, মানে নিচ থেকে বাইক নিয়ে আর গাড়ি নিয়ে নিয়ে যে উপরে উঠে দেখতে কিন্তু দারুণ লাগে। একটা মিউজিক বাজে, মিউজিকের সাথে সাথে ঘুরে, খুব ভালো লাগে দেখতে। তো রিচুকে বললাম যে এটা মতো ওঠ, তাও নাগরদোলনার থেকে তাও একটু ভালো আছে, আমার তো নাগরদোলনা ভীষণই ভয় করে। তো এখানটাতে বললাম যে কত করে টিকিট, উনি বললো 100 টাকা করে। তো রিচুকে বললাম নে তুই ওঠ, মা আমাকে বললো তুই ওঠ, আমি না মা আমি পারবো না, কারণ আমার ভীষণ মাথা ঘোরায়, পারবো না আমি। তো রিজু আমাকে বললো 100 টাকা করে টিকিট, আমি বললাম ঠিক আছে এখানেই ওঠ। আমাকে বলছে ফোনটা আমাকে দাও, আমি বললাম তুই পারবি না, তুই ধরে বসে থাক, আমার ভয় করে। বলে না আমি পারবো, তারপর এক হাতে ফোন নিয়েছে আর এক হাতে ধরে বসে আছে, এদিকে আবার ভিডিও করছে। তো এই তো চালু করে দিল। কি বলতো প্রথমে তো মানে নিচু ছিল, তারপর এটাকে আস্তে 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 করে উপরে উঠলো, উপরে উঠে দেখো এখন যে ঘোড়া ঘুরছে। আমার তো ভীষণ ভয় করে, আমি আমি যদি উঠতামও কিন্তু আমি ভিডিও করতে পারতাম না। কিন্তু রিজু দেখো কি সাহস, ও এক হাতে ফোন নিয়ে ভিডিও করছে, এক হাতে ধরে বসে আছে, আমি তো পারবো না। আমি একবার নাগরদোলাতে উঠেছিলাম, তাও সবার বড়টায় না, ছোট একদম ছোটোর মধ্যে উঠেছিলাম নাগরদোলায়, এত ভয় লাগছিল। তো আমি আর আমার একটা বান্ধবী উঠেছিলাম নাগরদোলায়, খুব ভয় লাগছিল যে ধরবো, মনে হচ্ছে কি যে মনে হয় শিকটা মনে হয় হাতের থেকে খুলে পড়ে যাচ্ছে, এরকম লাগছে, মনে হচ্ছে আমি মনে হয় ছিটকে পড়ে যাবো ওখানে, এরকম লাগছে। তো হয়ে গেছে, এখন নেমে পড়লো, তোমাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
তারপর দেখো এখানটাতে এখন দেখো বেলুন ফোটাবে। তো ওনাকে বললাম কত করে, উনি বললো 10টা 50 টাকা। তো আমি বললাম দাও। তো রিজুকে বললাম নে ফোটা দেখ পারিস নাকি। তো দেখো এখানেও কিন্তু মিউজিক বাজছিল। তো আমি এখানেও মিউট করে দিয়েছি। একটা ফোটালো মানে 10টা হচ্ছে 50 টাকা। তো একটা ঠিক মতো ফোটাতে পারলো, আরেকটা পারলো না। একটা পারলো না বলতে সাইড দিয়ে বেরিয়ে গেছে। এই তো আরেকটা মানে দুটো ফোটালো, দুটো পারলো বেলুন ফোটাতে। তিনটা, তিনটা পারলো। এটা পারলো না, এটা সাইড দিয়ে বেরিয়ে গেল। মানে এখানে কি বেলুন আছে নাকি আরো কিছু আছে বুঝতে পারছি না। লেগে আবার সাইড হয়ে যাচ্ছে। বেলুন হলে তো ফেটে যাবে। আমার মনে হচ্ছে কি আরো অন্য কিছু আছে মনে হয় বেলুনের মতনই দেখতে। নয়তো লেগেও আবার সাইড হয়ে যাচ্ছে। আরেকটা 4টা ফোটালো। তো হয়ে গেছে, তারপর এখানে এলাম। তো এরপর দেখো আমি এই যে বেলটা নিলাম, ভালো লাগে আমার। আমরা মেয়েরা তো বলো যেটা দেখি সেটাই ভালো লাগে, এর ইচ্ছা করে নিতে। তো এখান থেকে নিয়ে এলাম, কিছু কেনাকাটা করলাম এখান থেকেও, যেগুলো নেওয়ার আর কি সেগুলো এখান থেকেও নিলাম কয়টা। আর মেলা তো ঘুরে 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 যেটা দেখবো যদি ভালো লাগে নিয়ে নিই আমি, আর না নিলে না আমার ভালো লাগে না। যদি ভালো লাগে তাহলে নিয়ে নিই। তো এখন দেখো আমরা ঘুরেই যাচ্ছি তাও আর শেষ হয় না আর কি, মেলাটাও শেষ হয় না। সব জায়গায় ঘুরলাম। তো তারপরে দেখো এখানটাতে চপের দোকানে এলাম, এখানে চপ আছে 3 রকমের চপ আছে, পনির চপ আছে, তারপর হচ্ছে কাশ্মীরি চপ আছে, আর একটা কী যেন চপের নামটা ওই সাইডে। তো যাই হোক মা বললো পনির চপটাই নিয়ে, তো এখান থেকে পনির চপ নিয়ে নিলাম 3টা 20 টাকা করে। তো হ্যাঁ এখন দেখো এই যে দেখো ফুলদানিগুলো ভাবছি, মা আমাকে বলছে ফুলদানিগুলো দাম কত। ফুলদানিগুলো দেখো কত সুন্দর, ভালো লাগছে কিন্তু কালারগুলো। তো ওনাকে দাম করলাম, উনি বললো একটা ফুলদানি 150 টাকা করে। এখানে যা আছে সব 150 টাকা করে। দেখো চপ, পনির চপ। এখন বাড়ি চলে যাবো, অনেক রাত হয়ে গেছে, রাত 10টা বাজে এখন। তো দেখো এখানটাতে পানের দোকান, মাকে বললাম পান খাবে, মা বললো খাবো। কি কি পান আছে এখানটাতে? আর বললাম একটা আছে বেনারসি পান, একটা হচ্ছে ফায়ার পান, আর একটা হচ্ছে মিষ্টি পান, তুমি কোনটা খাবে? মা বললো মিষ্টি পান কত বলতো, বললাম ওনাকে কত, উনি বললো যে 40 টাকা মিষ্টি পান, আর যে বেনারসি পান হচ্ছে 50 টাকা, আর ফায়ার পান হচ্ছে 100 টাকা। মাকে বললাম কোনটা খাবে, মা বললো মিষ্টি পান যেটা ওটাই খাবো। তো দেখো নাগরদোলনাটা কত বড়, রিজু আমাকে বলেছে উঠবে, আমি ওকে বললাম না উঠতে হবে না, এত বড় নাগরদোলনা উঠতে হবে না, আমার খুব ভয় লাগে। তো এখন বাড়ি চলে যাব, বেরিয়ে পড়বো এখন। তো দেখো মেলা থেকে বেরিয়ে পড়লাম, মাকে বললাম চলো বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, রাত 11টা বাজে এখন। তো বন্ধুরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, গুড নাইট।